নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ কাঁকরোল মশলা। মাছ মাংস ডিম যাই খাই না কেন, সবজি আমাদের খেতেই হয়। আর সেই সবজি একটু রুচিসম্মতভাবে না তৈরি করলে ছোট বড় কেউই খেতে চায় না। কাঁকরোল অনেকেই কিন্তু খেতে একদম পছন্দ করেন না, তবে এইভাবে তৈরি করলে তারাও আঙুল চাটতে বাধ্য হবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি কাঁকরোল মশলা। যদি আপনাদের ভালো লাগে ভিডিওর শেষে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। 5টা কাঁকরোল আর 2টো আলু আমি এখানে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি খুব ভালো করে। কাঁকরোলগুলোকেও খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার আমি কাঁকরোলগুলো কেটে নেব। নিরামিষ দিনে অবশ্যই বন্ধুরা এই কাঁকরোলের রেসিপি একবার আপনারা তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণ সুন্দর হয়। কাঁকরোলের মানে সবজিটা এমনই, এটা কিন্তু অনেকেই খেতে পছন্দ করেন না, কিন্তু এইভাবে যদি তৈরি করেন না, ছোট বড় সবাই কিন্তু খেয়ে নেবে। ভীষণই সুন্দর একটা রেসিপি। এইভাবে লম্বা লম্বা করে আমি কাঁকরোলগুলোকে কেটে নেব। কাঁকরোলের গায়ে এই কাঁটাগুলো অনেকেই আছেন চেঁচে ফেলে দেন, আপনারা চাইলে কিন্তু এগুলো চেঁচে ফেলে দিতে পারেন। আমি এটাকে চেঁচে রান্না করি না, সুন্দর করে আগে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, কারণ কাঁকরোলের এই কাঁটাগুলোর মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে। এইভাবে সবগুলোই আমি কেটে নেব। কাঁকরোল বেশিরভাগ সময় বন্ধুরা, বেশিরভাগ মানুষই কিন্তু ভাজা খান, গোল গোল করে কেটে ভাজা খেয়ে থাকেন। কিন্তু এইভাবে যদি কাঁকরোলের রেসিপি তৈরি করে খান, দেখবেন কতটা লোভনীয় হয়। গরম ভাতের সাথে কিন্তু নিরামিষ দিনে খুব ভালো লাগে। সব কাঁকরোলগুলোই আমার কাটা হয়ে গেছে। এবার আলুগুলোকেও আমি কেটে নেব। একই রকম ওই লম্বা লম্বা শেপে আলুগুলো আমি কাটবো। কাঁকরোলগুলো আমি পরিষ্কার করে আগে ধুয়ে নিয়েছি, তাই কাঁকরোলগুলো আমার আর ধোয়ার প্রয়োজন হবে না। কিন্তু আলুগুলো খোসা ছাড়িয়ে ধোয়া থাকলেও আলুগুলোকে কিন্তু আমি আবারও একটু ধুয়ে নেব, কারণ আলুর মধ্যে অনেকটা বার্লি থাকে, আপনারা জানেন। কাটার পরে এইভাবে একটু ধুয়ে নিলে সে বার্লিগুলো কিন্তু বেরিয়ে যায়। আলুগুলো ধুয়ে নিয়ে ফিরে আসছি। এইবার গ্যাসে আমি কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রাইস ব্র্যান অয়েল। আমি যেহেতু প্রায় সব রেসিপি রাইস ব্র্যান অয়েলে করি, মাঝে মধ্যে 2-1টা রেসিপি কিন্তু সর্ষের তেলে করি, তাই আমি রাইস ব্র্যান ইউজ করছি বন্ধুরা। আপনারা চাইলে এখানে সর্ষের তেলে করতে পারেন। তেল গরম হলে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলুগুলো। রাইস ব্র্যান অয়েলটা হয় কি বন্ধুরা, একটু হালকা হয় তেলটা, সর্ষের তেলের থেকে একটু হালকা হয়, আর কিছুই নেই। আর রিফাইন বা সাদা তেলে একটা যেমন আলাদা রকম গন্ধ থাকে, এই তেলটায় কিন্তু সেই গন্ধটাও থাকে না। সুন্দর করে আলুগুলো আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আলুগুলোকে একটু এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবার তুলে নেব। আলু তুলে নিয়ে এবার এই তেলেই আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা কাঁকরোলগুলো। কাঁকরোলগুলোকেও একটু নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা যাওয়া অবধি ভেজে নেব। কাঁকরোলটা ভাজা হতে হতে আমি একটা মশলা তৈরি করে নেব। খুবই সামান্য হাতের কাছে থাকা মশলাই কিন্তু আমি তৈরি করব। মশলা তৈরির জন্য মিক্সির বাটিতে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 চা চামচ সাদা সর্ষে, 1 চা চামচ কালো সর্ষে,
আর নেব আমি 1 টেবিল চামচ এখানে সাদা তিল, তারই সাথে নিয়ে নেব 1 টেবিল চামচ পোস্ত। এখানে আমি তিল আর পোস্তটা কিন্তু 1 টেবিল চামচ করে নিলাম, সর্ষে দুটো কিন্তু 1 চা চামচ করে নিয়েছি। এখানে তিল বা পোস্ত যে কোনো একটা আপনারা স্কিপ করতে পারেন, বা যে কোনো দুটো আইটেমই এইভাবে কিন্তু দিতে পারেন। এবার এগুলোকে আমি একটু শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়ে এইবার আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর তারই সাথে একটু জল দিয়ে এটাকে আবার একবার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। এদিকে কাঁকরোলগুলো কিন্তু আমার বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোও তুলে নিই। কাঁকরোলগুলোও আমি তুলে নিয়ে এইবার কড়াইতে আরও একটু অল্প পরিমাণ আমি তেল অ্যাড করে দিলাম। তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব আমি একটু 5 ফোড়ন। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলেই দিয়ে দেব আমি একটা লম্বা করে কেটে রাখা টমেটো। টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য এখানে একটু নুন দিয়ে দিলাম। আমি নিরামিষ দিনে করছি বন্ধুরা, আপনারা যদি নিরামিষভাবে না করেন এইখানে ওই ফোড়নের ওপরে একটু পেঁয়াজ দিয়ে দিতে পারেন। পেঁয়াজ দিলেও কিন্তু ভীষণ সুন্দর খেতে হয়। যেহেতু নিরামিষভাবে করছি তাই আমি এখানে কিন্তু পেঁয়াজ দিলাম না। টমেটোটা একটু সময় নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা এখানে চাইলে আপনারা স্কিপ করতে পারেন। কাঁচা লঙ্কা বাটা দেয়া আছে, লঙ্কার গুঁড়োটা দিলে সুন্দর একটা রঙও হবে, ঝালও হবে। সেই সাথে একটু নাড়াচাড়া করে নিয়ে এইবার যে মশলাটা আমি পেস্ট করলাম সেটা দিয়ে দিই। এরই ওপরে দিয়ে দিচ্ছি মিক্সির বাটি ধোয়া একটু জল। মশলাটা একটু সময় নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। 1 মিনিটের মতো মশলা আমি কষিয়ে নিয়েছি। মশলা থেকে যখন তেল এইভাবে ওপরে উঠে আসবে তখন বুঝে নিতে হবে কষা হয়ে গেছে। আর এমন কিছু মশলা আমি দিইনি যে অনেক সময় ধরে কষতে হবে। ভেজে রাখা আলু আর কাঁকরোল দিয়ে এবার মশলার সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। খুবই লোভনীয় হয় বন্ধুরা, একদিন আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন কতটা ভালো লেগেছে। তারপরে না হয় আমাকে কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন যে সত্যিই কতটা ভালো লেগেছে। এই কাঁকরোলকে কিন্তু অনেকে ঘি করলাও বলে ডাকে। খুব সুন্দর, খুব লোভনীয় হয় এইভাবে তৈরি করে খেলে। একটু ভালো করে মিশিয়ে নিলাম। মশলার সাথে কিন্তু খুব সুন্দর করে আমার মেশানো হয়ে গেছে। এইবার গ্যাসটা কমিয়ে দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দেওয়ার আগে আমি একটু জল দিয়ে দেব। সুন্দর করে মশলার সাথে কষানো আমার হয়ে গেছে। এইবার পরিমাণ মতো একটু জল দেব। এই রেসিপি কিন্তু বেশি পাতলা তো হবে না, মাখা মাখা হবে গায়ে। ওইটা ভাতের সাথে মাখিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এবার চাপা দিয়ে আমি সিদ্ধ হতে দেব। 2 মিনিট ঢাকা চাপা দিয়ে আমি কাঁকরোল আর আলু সিদ্ধ করে নিলাম। একদম সুন্দরভাবে আলু কাঁকরোল দুটোই আমার সিদ্ধ হয়ে গেছে। সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো কিন্তু আমি চিড়ে দিইনি, একটা সুন্দর গন্ধ হবে আর সিদ্ধও হয়ে যাবে রেসিপির সাথে। যে বেশি ঝাল খেতে চাইবে মেখে খেতে পারবে। কত সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা, দেখুন। নিরামিষ দিনে গরম ভাতে পাতে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, প্লিজ একটা লাইক করবেন, ছোট করে একটা কমেন্ট করে জানিয়ে যাবেন যে কেমন লাগলো। যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি
তাদের কাছে অনুরোধ, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটা অল করে রাখুন, যাতে যে কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা সময় মতো দেখে নিতে পারেন। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। সব শেষে এখানে যারা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন, চাইলে এখানে একটুখানি চিনি অ্যাড করতে পারেন। আমি কিন্তু এটা চিনি অ্যাড করব না। আমার মশালা কাঁকরোল একদম রেডি। এবার ভাত বা রুটি পরোটার সাথে পরিবেশন করে দিন। আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ বন্ধুরা একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতটা সময় ধৈর্য ধরে আমার রেসিপি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে আসি।